রাজধানীর আগারগাঁওয়ের চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপদ কর্মপরিবেশের দাবিতে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দিলে এই পরিস্থিতি তৈরি হয়। জুলাই আন্দোলনে আহত চিকিৎসাধীন রোগীরা হামলা করেছে বলে অভিযোগ কর্মকর্তা কর্মচারীদের। বেলা 12টার দিকে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। আগারগাঁও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সকাল 11টার চিত্র। মূল ফটকের সামনে সংঘর্ষে জড়ায় জুলাই আন্দোলনে আহতরা। বন্ধ করে দেয়া হয় হাসপাতালের মূল গেট। দেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ করেন হাসপাতালের কর্মীরা। আহত হন চিকিৎসক, নার্স সহ কয়েকজন। ডাইরেক্টর থেকে শুরু করি লো লেভেল পর্যন্ত আমাদের চাকরি করা জীবনের ঝুঁকি। যে কোনো সময় আমাদের জীবন যাইতে পারে, কারণ কালকে আমরা তালা দিয়ে তারপর এরা তো এমার্জেন্সিতে যেই একজন থাকছে, আমরা এরা থাকার পরে থেকে আমরা কোনো কাজ করতে পারি না। তো আমাদের যে রুগীরা যাতে আউটডোরে আসে, এই রুগী, কর্মচারী এবং যারা জুলাই যোদ্ধা যারা ভর্তি আছে, এই ত্রিপক্ষীয় তাদের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের ফলে আমাদের চিকিৎসক, নার্স এবং স্টাফদেরকে যে যেখানে পাইছে ওরা রুগীরা জুলাই যোদ্ধা এবং সাধারণ রুগীরা এদেরকে মারধর করে ইচ্ছা মতো। যারা চিকিৎসার সাথে জড়িত ছিল এই সমস্ত সিনিয়র ডাক্তারদেরকে মারতে, জুনিয়র ডাক্তারদেরকে মারতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা 12টার দিকে হাসপাতালে আসে সেনাবাহিনী। এরপরও বিক্ষোভ চালিয়ে যায় জুলাই অভ্যুত্থানে আহতরা। তাদের অভিযোগ হাসপাতালের কর্মচারীরাই আগে হামলা করেছে। কেন সাধারণ মানুষের উপরে হামলা করলো? সাধারণ মানুষের কি অপরাধ ছিল? তারা তো চিকিৎসা নিতে আসবে। এই সাধারণ মানুষের টাকায় এই স্টাফরা চলে, কেন এরা সাধারণ মানুষের উপরে হামলা করলো? প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নার্স চিকিৎসকদের কর্মসূচিতে বাধা দেন জুলাই অভ্যুত্থানে আহতরা। এর আগে মঙ্গলবার জুলাই অভ্যুত্থানে আহতদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। অবরুদ্ধ করে রাখা হয় হাসপাতালের পরিচালককে। ভাঙচুর করা হয় ওয়ার্ড, পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাও করা হয়। এখন যে পরিস্থিতি, যে অবস্থায় দাঁড়াইছে, এটা আপাতত যদি হাসপাতাল বন্ধ করে এটাকে একটা সমাধানে না যাওয়া যায়, তাহলে আমাদের চিকিৎসক এবং নার্স এবং কর্মচারীরা এখানে নিরাপত্তাহীন ভাবে তারা কাজ করার পরিবেশ পাবে না। সুতরাং আমি মনে করি যে খুব জরুরি ভিত্তিতে হাসপাতালটা আপাতত সার্ভিসটা বন্ধ রেখে এটা একটা সমাধানে যাওয়া উচিত। হাসপাতালের চিকিৎসক কর্মচারীদের আবাসিক ভবনেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।